প্রিয় ভিউয়ার্স, আমরা আজ এসেছি কুমারখালী জেলার চরবাগুন্দিয়া চরের, যেখানে একটি কিশোর যার বয়স 20 থেকে 22 বছর বয়স, সে আজকে থাকার কথা ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন কর্মজীবনে, কিন্তু সংসারের বিভিন্ন খানির কারণে, বিভিন্ন অভাব অনটনের কারণে সে আজকে মহিষ প্রতিপালন করছে। এর আগে সে একটি ওয়ার্কশপের চাকরি করত, তার দিনপাত চলতো না, সংসার চলতো না। আজ কীভাবে সে মহিষের প্রতিপালন করে আজ স্বাবলম্বীর পথে যাচ্ছে, আজকে আপনারা শুনুন সেই আব্দুল সালাম। এই যে আমার পাশে আছে আব্দুল সালামের জীবনের গল্প। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরবাগন্দি গ্রামের তরুণ আব্দুল সালাম, বয়স মাত্র 20 থেকে 22 বছরের মধ্যে। দরিদ্র পরিবারের সন্তান, পড়াশোনা ছেড়ে বাবার সংসারে হাল ধরতে শুরু করেন স্থানীয় একটি ওয়ার্কশপে চাকরি নিয়ে। কিন্তু ওয়ার্কশপে ঠিকমতো কাজ না থাকায় তার আয়ও ছিল খুবই সীমিত। তবু হাল ছাড়েনি সালাম। সংসার চালানোর পাশাপাশি বাবার সঙ্গে পরামর্শ করে সাহসী সিদ্ধান্ত নেন। কিছু জমি বন্ধক রেখে পাওয়ার টাকা আর বাবার ছেলের সামান্য রোজগারের টাকায় কিনে নেন দুটি ছোট মহিষ। শুরু হয় সালামের স্বপ্নযাত্রা। 1 বছর পর মহিষ দুটি বিক্রি করে কিনে ফেলেন 4টি মহিষ। ধীরে ধীরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এখন তার খামারে রয়েছে 6টি মহিষ। প্রতি বছর মহিষ বিক্রি করে তিনি ভালো আয় করে থাকেন। সংসারে এসেছে স্বস্তি, এসেছে হাসি। সালামের চোখে এখন নতুন স্বপ্ন। তার লক্ষ্য একদিন তার খামারে 50টি মহিষ নিয়ে বড় খামার গড়ে তোলা। শুধু নিজের স্বপ্ন নয়, এলাকার তরুণদেরও অনুপ্রেরণা হয়ে উঠতে চান আব্দুল সালাম। গ্রামীণ জীবনে এই সফলতার গল্প প্রমাণ করে পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন থাকলে দরিদ্র বাধা হয়ে দাঁড়াতে পারে না। হ্যাঁ, মহিষ কিনেছি 7-8 বছর। 7-8 বছরে মন করেন এই ছোটো তিনি পুষি, বছর হলে পারে 2-2.5 লাখ টাকা হয়, বেশি দিই। তার পাশে এই গতবার কিনেছিলাম মহিষ, ওইটা বড় মহিষ বেশি দিয়েছি সব। তবে এবার সব গেদা মহিষ কিনেছি, আল্লাহ দিল্লি দেয় কদ্দূর বেচা যায়। কতদিন? একটা গাই ছিলি, গায়ের বাছর ছিলি, তারপর দুটি কিনা হয়েছে 1,90,000 টাকা দিই। আবার সেদিন কিনেছি 1,30,000 টাকা দিয়ে একটা। তো এই 10টা হয়েছে একটা জোড়ার পাওয়ার 3 লাখ করেই বেচা দাম। আচ্ছা, ওয়ার্কশপে কি কাজ করতে? ওয়ার্কশপে জি ধান ভাঙান চাকি মাকি বানাতাম, গম ভাঙান চাকি মাকি বানাতাম। ওটাতে আয় রোজগার কম না, হয়। এখন সব মালপাতের দাম বেড়ে গেছে, ওই তার মাল দাম কমে গেছে। কাম কাজ সাথে নেই, বসতে লাগেছে, বসতে আসতে এদিকে এসে বসতে ভালো। মহিষ পালন। মহিষ প্রথম 1 জোড়া, 2টি শুরু হয়েছিল। তারপর 1 জোড়া বেশি 4টে কিনেছিলাম, 4টে বেশি আবার 4টে কিনে পুষ্টিতে গায়ে কিনেছিলাম। গায়ের দিন ওই আল্লাহ দিল্লি বাছর এগুন হয়েছে, বাছর পিছিয়ে দিয়ে কদ্দূর হয়। যতগুলো মোষ আছে এখন দাম হবে কত বিক্রি করলে? ওই ধরেন 10-12 লাখ টাকা। কিনা আসছিলি 3,70,000 টাকা দিয়ে। তাতে কি জমি চাষ থেকে মোষ আবাদের লাভ বেশি? হ্যাঁ, এখন মোষ লাগা আর লাভ বেশি। মোষ কি খায়? বাড়িতে কি খায়, মাঠে কি খায়? মাঠে তিন যা খায় যায়, বাড়িতে কিছু খায় তার মানে খরচ নেই। না, সেটাই বলো যে এই পুর পাশে একটা লোক লাগবে, এটি খরচ। 50-60টা হলে পারে খামারে চলে। 50-60টা। আচ্ছা, একটা মানুষের যদি 50টা পালে, মহিষ পালে, কেমন লাভ হতে পারে মাসে? মাসে 50 টাকা লাভ। কেমন? কেন ও যে ওই চরে আছে একদিন 200 মহিষ, ওর মাস গিয়ে ওই দুধ বেচে প্রত্যেক দিন 20-25,000 টাকা। তুমি যে তোমাকে দেখে অনেকেই তো মোষ পালা শুরু করছে। হ্যাঁ, বহুত লোক কি করছে তারা? করছে, মহিষ পালা উন্নতি আছে। তোমার নাম কি? আমার নাম আব্দুল সালাম। গ্রাম? গ্রাম চরবাগুন্দা, বাতানপাড়া। চরবাগুন্দা, হ্যাঁ, বাথানপাড়া, ইউনিয়ন হিমায়তপুর। না, কুষ্টিয়া। এটি কুষ্টিয়া? না, এটি পাবনা। ও, কুষ্টিয়া কোন ইউনিয়ন? এই এখানে পাশে নাকি কুষ্টিয়া? কুষ্টিয়া যাই কুমারখালী। কুমারখালী। ও আচ্ছা।